এখন গোটা এলাকায় তৃণমূল সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং তারা ভাবছে এবার মেরে পিটিয়ে বিজেপিকে আটকে দেবে। বিজেপিকে এত সহজে আটকানো যাবে না। আমরা পুলিশ প্রশাসনকে বলছি ব্যবস্থা নিন, নাহলে আমরা অন্য পথ নিতে এবার বাধ্য হব। ভিডিও নিয়ে সুপ্রিম কোর্ট যাবে বলছি, ভিডিও নিয়ে, ভাইরাল ভিডিও নিয়ে সুপ্রিম কোর্ট। ভিডিও কোনো ম্যাটার বলে আমার মনে হয় না। 600-700 মহিলা পুরুষ মিলে এফিডেভিট করে দিয়েছে, তো তাতে ভিডিওতে কে একজন কি বললো সেটা তো কোনো বিষয় নেই। না না, শেখ শাহজাহান বিদেশ থেকে অস্ত্র নিয়ে এসে মাটিতে পুঁতে রেখেছে, ল্যান্ড জিহাদ করেছে, ল্যান্ড গ্র্যাব করেছে, আদিবাসী এসটি মহিলাদের উপর অত্যাচার করেছে। স্বাভাবিক তার পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে। বাংলায় আপনারা কথা শোনেননি, রতনে রতন চেনে, পরের লাইনটা বললাম না, বুঝে যাবেন। না না, ওখানে তো বোমার এখন মুখ্যমন্ত্রী বিজিবিএস এর পর ওখানেই বোমা শিল্প স্থাপন করেছে। তবে ওগুলো বোমা না পিসিমার চকলেট বোম সেটা একটু দেখে নেবেন আপনি। এরপরে সবাই তাড়া করবে। এই যে 5,000 লোকের বা তারও বেশি কি কম আমরা জানি না, যাদের কাছ থেকে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস চাকরি দিয়েছে, কারোকে 15 লাখ, কারোর কাছ থেকে 18 লাখ, কারোর কাছ থেকে 20 লাখ, এদের সবাই তৃণমূল নেতাদের বাড়িতে গিয়ে কলার ধরে টাকাটা নিয়ে নিয়ে এরপরে চান্স পাবেন না। ধন্যবাদ। উত্তর কলকাতার 7 বিধানসভার কার্যকর্তাদের মিটিং করলেন সুকান্ত মজুমদার এবং তাপস রায়। তিনি যখন বলেছেন এবং তিনি দলকে, লিগ্যাল সেলকে, এই যারা যোগ্য প্রার্থী, এই জায়গাটাই তো আসা উচিত ছিল। এই জায়গাটা কেন এলো? এই জায়গাটা যাদের জন্য এলো হলো, এই যোগ্য অযোগ্য এই যে ব্যাপারটা, ওএমআর সিট বদলে দেওয়া, পরীক্ষা দেয়নি যারা অর্থের বিনিময়ে তারা চাকরি পেল, অযোগ্যরা চাকরি পেল, এবং সেটা শিক্ষকের চাকরি, অন্য কোনো চাকরি না, যারা সমাজ গড়ে, যারা মানুষ গড়ে। এই কবছর তারা পড়াশোনা করিয়ে কি পড়ালো ঈশ্বর জানেন, ভগবান জানেন, আর কি শিখলো ছাত্রছাত্রীরা। এই চাকরিহারাদের সোমবার আগামীকাল ফের সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। যাদের চাকরি গেল তার জন্য কি দায় রাজ্য সরকার এড়াতে পারে? একেবারেই না। তার জন্য যোগ্য চাকরি প্রার্থীরা কেন মুক্তমুখী হয়? যোগ্য এর দায় রাজ্য সরকারের, এই দায় তারা এড়াতে পারে না। এবং যোগ্য ছাত্রছাত্রীদের আজকে যে ধর্ণা দিতে হচ্ছে তার সম্পূর্ণ দায় দায়িত্ব রাজ্য সরকার। একেবারে একেবারে রক্তাক্ত রাজনীতি। একজন হাসপাতালে ভাই মানে দাদা আর বোনটাকে কাল রাত্রে বেরিয়েছে। হ্যাঁ, এছাড়াও শশীগঞ্জ, সেও মারোয়াড়ি রিলিফ সোসাইটিতে মেডিকেল থেকে ভর্তি নেয়নি, মানে ভর্তি নিচ্ছে না এই ধরনের ঘটনা শুনলে। সেই নির্দেশও বোধহয় রয়েছে মেডিকেল কলেজগুলোতে। আমার তো কনস্টিটিউয়েন্সির মধ্যে 4-4টে টিচিং হসপিটাল, মেডিকেল কলেজ, তো সেখানেও শশীগঞ্জ আমাদের বস্তি মোর্চার সভানেত্রী, তাকেও মারধর করা হয় এবং সে হাসপাতালে ভর্তি রয়েছে। এই সম্মেলন শেষ হলে আমি দেখতে যাবো। এছাড়া তো উপায় নেই। এই গণতন্ত্রের কথা, এই গণতন্ত্রের দোহাই দিয়ে গণতন্ত্রের জন্য আন্দোলন করে নো আই কার্ড নো ভোটের কথা বলে তৃণমূল ক্ষমতায় এসেছিল। আজ মানুষ দেখছে যে 13 সালের পর থেকে বাংলার গণতন্ত্র ভুলুণ্ঠিত। 13 সাল মানে তৃতীয়ার পঞ্চায়েত থেকে শুরু হয় এই লুট। যাদের নিজের প্রতি আস্থা নেই, যাদের মানুষের ওপর ভরসা নেই, তারা এই কাজ করছে এবং করাচ্ছে। শান্তিপূর্ণ নির্বাচন করাতেই হবে ইলেকশন কমিশনকে, এটা আমাদের দাবি। মানুষ যাকে ভোট দেবে, দুর্বৃত্তরা তাদের প্রতিনিধি পাঠাবে না। মানুষ যাকে ভোট দেবে সে মানুষের কলকাতা উত্তরের প্রতিনিধি হয়ে পার্লামেন্টে যাবে। সুদীপ ব্যানার্জির পরাজয় এবং লক্ষাধিক ভোটে শুধু সময়ের অপেক্ষা। তার জন্য এই সমস্ত পোষ্য সমাজ বিরোধীদের ছেড়ে দেওয়া হয়েছে। যে সমাজ বিরোধীরা ইন্দ্র যাদব শুনছে সংকটজনক অবস্থায় ভর্তি, তার ফোনটি রাত্রিবেলায় আমরা কালকে ফুলবাগান থানা ঘেরাও করেছিলাম এবং যা বলার বলি এসি এবং ওসিকে, তার আগে ডিসির সঙ্গে এবং সিপির সঙ্গে ওই সমস্ত ব্যাপারে কথা হয়েছে। তারপর ওর বোন রুনা যাদবের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। মহিলা পুরুষরা মেরে মাথা ফাটিয়েছে।
গতকাল বহু জায়গায় বহু পুজোয় আমার আমন্ত্রণ ছিল, একাধিক পুজোয়, জাগরণ এবং পুজোয়। আমি যখন অজিত মাজার বাড়ির পেছনে 26 নম্বর ওয়ার্ডে একটি শেতলা পুজোয় যাই, একা গেছিলাম, একটাই গাড়ি এবং একা। সেখানে হঠাৎ উন্মত্ত কয়েকটি তৃণমূলের ছেলে, এবং তাদের স্বাভাবিক আমার মনে হয়নি, তাদের চোখ মুখ এবং চিৎকার চেঁচামেচি থেকে তারা আমাকে গো ব্যাক স্লোগান দেয়। তা আমি তাদের বেরোবার সময়, আমি যেমন যা কাজ করার, প্রণাম করার, ঠাকুরকে যা যা করার করেছি, বেরোবার সময় তাদের বলি তোমাদেরও প্রার্থী রয়েছে, তাকেও ব্ল্যাক ফ্ল্যাগ শো করা বা গো ব্যাক স্লোগান দেওয়াটা খুব একটা বিরোধের কাজ নয়, করা যেতে পারে, কিন্তু আমরা করব না বা আমরা করছি না। কিন্তু মুশকিল হলো যে পুলিশ নিষ্ক্রিয়, পুলিশের যেটা করা উচিত সেটা করছে না। আগামীকাল আমার ইলেকশন কমিশনে যাওয়ার কথা আছে দেখি, এবং আজও এখান থেকে বেরিয়ে আমাদের সম্মেলনের পর আমি কথা বলবো যাদের যাদের সঙ্গে কথা বলা। এবং এটাও ঘটনা যে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে, ভরতপুরের এমএলএকে তো গ্রেপ্তার করা উচিত, এ কথা বলার জন্য প্রশাসনের নড়ে চলেনি। আমি গত সোমবার যখন 29 নম্বর ওয়ার্ডে আমি প্রচার অভিযানে ছিলাম, কসাই মহল্লায় ঢুকেছি, তখন আমার মুসলিমকে লক্ষ্য করে চিৎকার করতে শোনা যায়, মুসলিম মহল্লা মে ঘুষা কেউ, যাও যাও। আমি 13টা নির্বাচন লড়ছি, আমি জীবনে কোনোদিন এই ধরনের কথা কখনো বাংলায় শুনিনি। এই তৃণমূলের 13 বছরে যা আমাকে শুনতে হলো, আমি তৎক্ষণাৎ দোকান থেকে ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ করি, যা বলার বলি, যেগুলো বলা যায় না এগুলো বলো না। তো এইগুলো সব সুদীপ ব্যানার্জি করাচ্ছে, এবং এ ব্যাপারে পুলিশ কোনো, সেই অর্থে কোনো পুলিশের ভূমিকা নেই। তমলুকে মনোনয়নের সময় চাকরিহারাদের অবস্থান মঞ্চের সামনে থাকায় তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ওর যত পারে এফআইআর করবে, এগুলো তো কিছু আসে যায় না। ওদের এখন পুলিশ আর হচ্ছে দুর্বৃত্ত, এই হচ্ছে ওদের সহায়। হাসনাবাদে ভবানীপুরে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল এবং তার অনুগামী ইউসুফ মোল্লার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে উঠল পোস্টার। শাহজাহানের মতো আর কত খোঁজ মিলবে বসিরহাটে? এরকম প্রতিটি জায়গায় শাহজাহানের, শেখ শাহজাহানদের ছড়াছড়ি, উত্তম সর্দারদের ছড়াছড়ি, জয় হাজরাদের ছড়াছড়ি, এই বাংলাটার দুর্বৃত্তদের স্বর্গরাজ্য।